হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি বলছি। কলকাতা কন্যাতে আপনাকে স্বাগত। আমার কাছে কিছু আমার ফ্রেন্ড সার্কেল আছে, সেটা বললে কম হয়, বোনেরা আছে যারা টিনেজার। ইভেন আমার খুব কাছের কাজিনরাও আমাকে একটা প্রশ্ন করে যে আমি কি টোনার ব্যবহার করতে পারি আমার স্কিনের জন্য। আমার প্রবলেম আসে, স্কিনে ব্রণ আছে, দেন হচ্ছে মার্কস রয়েছে স্কিনে বিভিন্ন রকমের, বা এমনি প্লেন ব্রাইটনেস কম, স্কিনটা হেলদি নয়, স্কিনটা গ্লোয়িং নয়, আমি কি ইউজ করতে পারি টোনার? আমি বলবো এমন টোনার ইউজ করো যেটা হচ্ছে স্কিনকে অনেকটা গ্লোই করবে। সেটা তো সাইডে, স্কিন যদি অটোমেটিক্যালি ভেতর থেকে হাইড্রেট থাকে স্কিন তোমার গ্লো করবে, নো ডাউট। কিন্তু আমি বলবো অবশ্যই 25 পেরিয়ে যাচ্ছে এবং তুমি আগের থেকেই করো, আগের থেকেই করতে পারো, কোনো অসুবিধা নেই, তাতে তো কোনো ক্ষতি নেই। কিন্তু হ্যাঁ, কেমিক্যাল ফ্রি কিছু প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবে, কারণ তখন স্কিনে অতটাও কেমিক্যাল ব্যাপারটা লাগে না, স্কিন এমনিই যথেষ্ট গ্লো থাকে, সুন্দর থাকে। তো আমি যেটা ব্যবহার করি, হ্যাঁ, আমি টোনার ব্যবহার করি। আমি অনেক ব্র্যান্ডের টোনার ইউজ করেছি। তো রিসেন্টলি আমার মনে হলো এই টোনারটা আমি আবার রিপারচেস করব। এইটা, ও সরি, দেখা যাচ্ছে কি, এইটা হচ্ছে দি রাইস ওয়াটার, দি ফেস শপের। তো এইটা তুমি ব্যবহার করতে পারো, এইটা অল স্কিন টাইপ। এই টোনারটা আমি আরেকবার দেখাচ্ছি, আসছেই না। এটা দি ফেস শপের রাইস টোনার। এটা ভীষণই হাইড্রেট করে, এর মধ্যে সেরামাইড রয়েছে, যেটা কিনা স্কিনের যে ভেতরে গিয়ে স্কিনের ওপরের লেয়ারটাকে হাইড্রেট করে, মানে ময়শ্চারাইজটা ধরে রাখার চেষ্টা করে। তো আমি বলবো, আমার ফ্যানটা বন্ধ বলে আমি ঘামিয়ে যাচ্ছি আর ঠিক মতন ভিডিওটা হচ্ছে না। তো আমি বলবো যে আফটার 25 তুমি তোমার স্কিন নিয়ে ভাবার চেষ্টা করো, যতটা পারবে পকেট ফ্রেন্ডলি প্রোডাক্ট ইউজ করো, হোমমেড প্রোডাক্ট ইউজ করো। আমি এখন 25 মোটেও না, আমার 30 ওভার হয়ে গিয়েছে। তো আমি কিন্তু অনেক আগের থেকেই আমি এগুলো মেনটেন করতাম, তাই অনেক, আমি তো এই বয়স্ক ব্যাপারটা থেকে তো পালাতে পারবো না, আমার আমার অবশ্যই বয়স্ক ব্যাপারটা আসবে বা রিঙ্কেলস আসবে, কিন্তু অনেকটা কম, অনেক কম। আমি বলবো একটু কনসাল্ট হও স্কিনের ব্যাপারে, আর প্রবলেমেটিক স্কিন হলে তো আরও ভালো করে কনসাল্ট হও, কেমন?